বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 50টিরও বেশি বোট ফেনী আর নোয়াখালীতে গেছে। সারাদিনে আরও 200 বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকালে টিএসসির সামনে শুকনা খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড়, ওষুধসহ নানা কিছু জমা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে টিএসসিতে যাচ্ছেন। অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন। সমন্বয়করা জানান, পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে। রাজধানী থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের প্রথম টিম এরই মধ্যে পৌঁছে গেছে ফেনীতে। তীব্র পানির স্রোতে সেখানে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। বেসরকারি প্রতিষ্ঠানকেও দুর্যোগ মোকাবেলায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়করা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি। দর্শক, এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী হাসিবুল করিম সেখানে রয়েছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। হাসিব, শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ইসরাত, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে কিন্তু আপনি ইতিমধ্যেই জানেন যে সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচি চলছে। তাদের সাথে আমরা কথা বলেছি, যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু বেশ ভালোই সাড়া পাচ্ছেন সাধারণ মানুষদের কাছ থেকে। ইতিমধ্যেই আপনি দেখতেও পাবেন যে এখানে শুকনা খাবার থেকে শুরু করে চিড়া, মুড়ি, বিস্কিট কিন্তু বেশ ভালোই তারা সংগ্রহ করতে পেরেছেন। এছাড়াও তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের কিছু জিনিসের কিছুটা অভাব রয়েছে, যেমন লাইফ জ্যাকেট, স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের খাবার, বিশুদ্ধ পানির ট্যাবলেট, রেইনকোট, এই কিছু জিনিসে তাদের সংকট তারা দেখতে পাচ্ছেন। তারা মানুষদের আহ্বান জানাচ্ছেন তারা যেন এই জিনিসগুলো তাদেরকে বেশি করে ত্রাণ দিয়ে সাহায্য করে। এছাড়াও যেমনটি দেখা যাচ্ছে এর আগে দুইটি টিম কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা ইতিমধ্যে পৌঁছেছে এমনটি জানিয়েছেন তারা। এবং আমরা জানতে পেরেছি বিকেলের দিকেও একটি টিম কিন্তু আসলে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে। ইসরাত, ধন্যবাদ আপনাকে।